আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে চেহেল কাফ সম্পর্কে কিছু আলোচনা করব। চেহেল কাফ কিভাবে প্রয়োগ করবেন, জিন আক্রান্ত রোগীর উপর চেহেল কাফ কিভাবে প্রয়োগ করবেন, চেহেল কাপ দিয়ে কিভাবে তেল পরা দিবেন, কিভাবে পানি পরা দিবেন, সেই প্রসেস আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। চেহেল কাফ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে জিন আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই রোগীর শরীরে জিন আর থাকতে পারবে না। জিনের 14 গোষ্ঠী দৌড়াইয়া পালাবে ইনশাআল্লাহ, চেহেল কাফ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন। আজ আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব, শিখিয়ে দেব কিভাবে আপনি চেহেল কাফ প্রয়োগ করবেন। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চেহেল কাফ প্রয়োগ করার আগে আপনার একটি কাজ করতে হবে, সেটি হলো চেহেল কাফ আপনাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে শিখে নিতে হবে এবং চেহেল কাফ আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, ঠুরস্থ করে নিতে হবে। তারপর আপনি ওই জিন আক্রান্ত রোগীকে আপনার সামনে বসাইবেন, সামনে আপনি তেল রাখবেন, পানি রাখবেন, সরিষার তেল, খাঁটি সরিষার তেল হতে হবে। তারপর আপনি ওই চেহেল কাফ 41 বার তেলাওয়াত করবেন উচ্চ স্বরে, মনে মনে তেলাওয়াত করলে কার্যকারিতা কম হবে। এমন আওয়াজে আপনাকে তেলাওয়াত করতে হবে চেহেল কাফ রোগী যেন শুনতে পায়। উচ্চ স্বরে চেহেল কাফ 41 বার আপনি তেলাওয়াত করবেন, রোগীর শরীরে ফু দিবেন, সরিষার তেলে ফু দিবেন, পানিতে ফু দিবেন, রোগীর কানে, মুখে, নাকে, চোখে ফু মেরে দিবেন, তেলে ফু মেরে দিবেন, পানিতে ফু মেরে দিবেন। তারপর সেই পানি রোগীর শরীরে ছিটাইবেন, রোগীর চোখে ছিটাইবেন, রোগীকে খাইতে দিবেন। সেই তেল আপনি 2 আঙ্গুলে নিয়ে রোগীর 2 কানে হালকা একটু চাপ দিয়ে ধরবেন, নাকে একটু তেল দিবেন, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সরিষার তেল মেখে দিবেন। এমনভাবে সরিষার তেল মেখে দিবেন শরীরের একটা পশমের গোড়াও যেন ভিজার বাকি না থাকে। এমনভাবে দিনে 3 বেলা সরিষার তেল ব্যবহার করতে দিবেন জিন আক্রান্ত রোগীকে। জিন যতই শক্তিশালী হোক না কেন, যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই চালান জিন হোক না কেন, আল্লাহ তাআলার রহমতে জিন তো যাবেই। জিনের 14 গোষ্ঠী রোগীর শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি একবার হলেও চেহেল কাফ এই নিয়মে আপনি প্রয়োগ করে দেখেন, জিন যাবে তো যাবে, জিনের